গেছি আমরা আজকে তাদেরকে আদর্শ মানি, যারা এখান থেকে লুটপাট করে তাদের সাম্রাজ্য করেছে। যে আমরা দেখছি ছোটবেলা থেকে বাংলাদেশের বুদ্ধিজীবীদের আলোচনা শুনলেই মনে হয় যে এই অঞ্চলে কখনোই আমাদের পূর্বপুরুষরা কোনো নির্যাতিত হয় নাই। মনে হয় যে কখনোই বোধহয় আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বেদখল হয় নাই, কখনোই আমাদের শিক্ষা প্রতিষ্ঠান দখল নিয়ে গিয়ে রাষ্ট্রায়ত্ত করে সবচেয়ে ধ্বংস করে দেয় নাই। আমরা ভুলে গেছিলাম এককালে কোনো একটা সময় আমাদের সকল প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে জায়গা জমিন যা ছিল প্রতিষ্ঠানে সব রাষ্ট্রায়ত্ত করে এখানকার শিক্ষকদেরকে, স্কলারদেরকে নানা অভিযোগে অভিযুক্ত করে ফাঁসিতে ঝুলাইয়ে কাউকে আন্দামান দ্বীপে পাঠিয়ে দিয়ে পুরো ব্যবস্থাটাই ধ্বংস করে দিয়েছিল এবং তারা নতুন সিস্টেম আরোপিত করে চাপাইয়ে দিয়েছিল। এটা আমরা ভুলে গেছিলাম। আমরা রীতিমতো ভুলে গেছিলাম যে এই অঞ্চলে একটা সময় আজকে যিনি সুপ্রিম কোর্টের বিচারক তিনি পরের দিন নিরক্ষরে পরিণত হয়েছেন। আজকে যিনি টোটাল রাষ্ট্রের সিস্টেমটা পরিচালনা করছেন পরের দিন তিনি এই জায়গার কিছুই নাই, রাষ্ট্রে পুরো ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে দিয়েছেন। এখানকার সকল কন্টেন্ট, এখানকার রিসোর্স ম্যাটেরিয়ালস, এখানকার লজিস্টিক্স, এখানকার বিজ্ঞান, এখানকার সাহিত্য, এখানকার শিক্ষা ব্যবস্থা, এখানকার বিচার ব্যবস্থা সবকিছুই একদিনে ওভারনাইট নাই করে দিয়েছেন ইংরেজরা। আমরা ভুলে গেছিলাম। ঠিক তার কিছুদিন আগে এই অঞ্চলের আমরা এমনভাবে ছিলাম, আমাদের অঞ্চলটা সারা পৃথিবীর জন্য রোল মডেল ছিল। তারা ওপারে ইংরেজরা যখন ঠিকঠাক টয়লেট করতে জানতো না, কেমন করে পড়তে হবে জানতো না, কেমন করে বিজনেস করতে হবে জানতো না, তখন আমরা সভ্যতার একটা ভালো স্টেজে ছিলাম। আমরা এগুলো ভুলে গেছি, কেমন করে দখল করেছে আমরা ভুলে গেছি। সেই শোষক ইংরেজদের উপর ভর করে কারা জমিদার প্রথা চালু করেছে, কারা শুষে খেয়ে আমাদের পূর্ববর্তী পুরুষ, আমাদের বাবাদের দাদাদের উপর জুলুম করতো, কারা দিন রাত টর্চার করতো। আমরা ভুলে গেছি। আমরা আজকে তাদেরকে আদর্শ মানি, যারা এখান থেকে লুটপাট করে তাদের সাম্রাজ্য করেছে, যারা এখান থেকে লুটপাট করে তাদের সাম্রাজ্য, আজকে তাদের ব্যাংক সিস্টেম, তাদের পুরো রাষ্ট্র সিস্টেম, তাদের সম্পদ, তাদের বিজনেস সবকিছু এখান থেকে আরো আশপাশ রাষ্ট্র থেকে লুটপাট করে করেছে। আমরা এগুলো ভুলে গেছি। আমাদের বুদ্ধিজীবীরা ইতিহাস শুরুই করেন 71 দিয়ে। মনে হয় হঠাৎ করে 71-এ কোনো একজন ব্যক্তি আহ্বান করলেন আর আকাশ থেকে ঝরঝর করে মানুষেরা নেমে পড়লো, তারা যুদ্ধ করলো। এখানে মাটিও ছিল না, মানুষও ছিল না, কোনো ইতিহাসও ছিল না। সম্ভবত ওই দিনেই জন্মেছেন, ওই দিনেই যুদ্ধ হয়েছে, এমন করে ইতিহাস শুরু করেছেন। আমরা ভুলে গেছিলাম 47 আমাদেরকে বারবার মনে করায় দেয় তুমি যে মজলুম ছিলা, তোমাদেরকে মুক্তি দেওয়ার জন্য একটা ধাপ ছিল। 47 মনে করায় দেয় তোমার বাবারে যে সারা রাত পিটানো হইতো, অথবা গুম করে ফেলা হইতো, অথবা মেরে ফেলা হইতো, অথবা ভিকটিম বানানো হইতো, অথবা জমি কেড়ে নিয়ে সেই জমির উপর কর বসাইতো, তোমার বাবা বাধ্য হইতো যে সন্ধ্যাবেলায় টাকা দিতে, অথবা জমি কেড়ে নেওয়া হইতো। অথবা আমরা এটাও ভুলে গেছি আমার 10 পুরুষ আগে, 20 পুরুষ আগে যিনি এখানকার স্কলার ছিলেন, এখানকার বিচারক ছিলেন, এখানকার বিজ্ঞানী ছিলেন, পরে এসে আমি আমার ভাষাটাও ভুলে গেছি, আমার পূর্ববর্তী প্রজন্মের ইতিহাসটাও ভুলে গেছি। কেমন করে এগুলো হয়েছে আমরা ভুলে গেছি। আমাদের বুদ্ধিজীবীদের প্রতি ঘৃণা, লজ্জা, তাদের প্রতি ধিক্কার, যারা দীর্ঘদিন ধরে আমাদেরকে সেই একটা গুরুত্বপূর্ণ ইভেন্টকে অন্যভাবে ভুলাই দেওয়ার চেষ্টা করেছেন। আজকে আপনারা দেখছেন বাংলাদেশ এবং ভারত দুইটার মধ্যে যে পার্থক্য করেন, কলকাতার পার্থক্যটা আমরা বুঝি। আজকে একটু আগে আলোচক বলছেন একটা ব্রিদিং স্পেস পাই। আপনি দেখেন খুব ঠান্ডা মাথায় মসজিদে যেতে পারেন, নামাজ পড়ে আসেন। কলকাতার ভাইটা এখন হয়তো রিসেন্টলি নির্দেশন আসছে যে গরু কুরবানি দেওয়া যাবে না, কদিন পরে মসজিদে আজান দেওয়া যাবে না, কদিন পরে নামাজ পড়া যাবে না, কদিন পরে আরেকটা আসবে। এগুলো হচ্ছে ক্রমধারা। আমরা বুঝি যে এখন আমরা একটা ব্রিদিং স্পেস পাচ্ছি। সব কিছুর একটা সূচনা এখানে হয়েছিল, আরও অনেক কিছু হইতে পারতো। প্রত্যেকটাই নানা প্রকারের ষড়যন্ত্রের বেড়াজালে আমরা ভিকটিম হয়েছি, সামনে আরও ঘটছে। রিসেন্টলি আপনারা দেখতে পাচ্ছেন সীমান্ত হত্যা। তারা ওপারে মেরে ক্ষান্ত হচ্ছে না, এপারে মানুষদেরকে হত্যা করছে। তারা ওই পারে দিনরাত এক করে হয়তো মারছে তাদের মতো করে মুসলিমদেরকে, তাদের শত্রু জ্ঞান করে যাদেরকে, এপারের বাঙালিদেরকেও, এপারের নাগরিকদেরকেও তারা নানাভাবে হত্যা করে।